আজকে ভিডিওটাই শুরু করা হয়েছে খাওয়া দাওয়া দিয়ে, কেননা আমার অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল, এই কারণে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকে আমার দুইটাই ফেভারিট তরকারি ছিল, এই কারণে আর লোভ সামলাতে পারিনি, তাড়াতাড়ি করে গোসল করে বসে গিয়েছি। তো আজকে আমি সারাদিন কী কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি খেতে থাকি। তো হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে বাসায় আমাদের চিংড়ি রান্না হয়েছিল, চিংড়ি ভুনা। তো চিংড়ি ভুনা আমার খুবই প্রিয়, যার কারণে আমি আজকে চিংড়ি ভুনা দিয়ে মজা করে খেয়েছি। তো এটা হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে যখন গোসল করে এসেছি তখনকার ভিডিও। ভাবলাম যে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। আমার না তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে, তাই তোমাদের মাঝে একটু একটু যতটুকু পারি রেগুলার লাইফের ছোট ছোট অংশগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন তাহলে আমি আজকে দুপুরে কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে চিংড়ি, এটা মাঝারি সাইজের একটা চিংড়ি। তো চিংড়ি ভুনা করাবো, এই জন্য ভুনা অলরেডি করে ফেলেছি, এটা জাস্ট আগের ভিডিও। আমি তো এখন খাচ্ছি, তো এখন রান্না বান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব, তাই ভাবলাম যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বাজার থেকে অনেক মাছ আনা হয়েছিল, তো চিংড়িগুলোকে আলাদা করে আজকে যা যা রান্না করা হবে সেগুলোকে আলাদা করছি। আর যেদিন বাজার আমরা বাসাতে করা হয় তোমরা তো জানোই যে আমাদের রান্না বান্না অনেক দেরি হয়ে যায়, যার কারণে প্রপারলি তোমাদের সাথে কোনো কিছু তেমন শেয়ারও করতে পারি না। তো এখানে চিংড়ি মানে চিংড়িগুলো আলাদা আমি সবসময় ফ্রিজে কৌটা করে করে ফ্রিজে রেখে দিই, রেখে তারপরে রাখি, কেননা ফ্রিজে এমনিতে পলিথিনে রাখলে কি হয় গন্ধ হয়ে যায়, তাছাড়া কোটাতে রাখলে কি হয় যতটুকু প্রয়োজন ততটুকুই নামানো যায়, তারপর ডিফ্রস্ট করা যায়। ছোট ছোট কোটা যে নুডলসের যে কাপ নুডলসগুলো আছে এই কোটাগুলো আমি কখনোই ফেলি না, এগুলো রেখে দেই যেন এই ছোট ছোট মাছগুলো রাখা যায়। তো এখানে দেখতে পাচ্ছ যে সবগুলা মাছ আমি ভালো করে ধুয়ে টুয়ে একদম বক্সে বক্সে রেখে দিয়েছি, এগুলো ফ্রিজে যাবে। আর যেগুলো রান্না করা হবে সেগুলো তো আমি আলাদা করে নিয়েছি, তো এখন আমি এগুলো ফ্রিজে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছ যে আমি সবসময় ফ্রিজে এইভাবেই বক্স বক্স করে সব কিছু রাখি, যার কারণে কি হয় যখন আইস জমে তখন আর এগুলো নামাতে সমস্যা হয় না। বক্স তো একটা টান দিলে মানে চলে আসে, আর তারপরে ডিফ্রস্ট করতেও সুবিধা হয়। তো এভাবে রাখলে অনেকটা জায়গাও হয়, আর তোমরাও চাইলে এভাবে রাখতে পারো ফ্রিজে, ফ্রিজ নোংরা হবে না। তো এখন বেগুন কেটে নেওয়া হচ্ছে, বেগুন দিয়ে মাছ রান্না করা হবে, সিলভার যে মাছটা আনা হয়েছে ওইটা রান্না করা হবে। আর বেগুন মাছ আমার অনেক প্রিয়, তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো বেগুন মাছ আমি অনেক বেশি পছন্দ করি। আমার অনেক অ্যালার্জি আছে বেগুনে, তাও আমি বেগুন মাছ অনেক বেশি ভালোবাসি। আর এখানে হচ্ছে কলমি শাক, টমেটো এগুলা। আর তো এখন মাছগুলা সবগুলা মাছ ধুয়ে এখন ভালো করে একটু হলুদ মাখিয়ে মাছগুলাকে ভেজে নেব। তো গরমকালে তো বাজারে তেমন কোনো সবজি পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় ওইগুলা হয়তো অনেকের প্রিয় আবার অনেকের প্রিয় না, কিন্তু শীতকালটা আমার অনেক বেশি প্রিয় জাস্ট সবজিগুলোর জন্য। অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস কালারফুল সবজি পাওয়া যায়, তো এই জন্য আমি ওয়েট করতেছি যে কখন শীতকাল আসবে আর কখন সে আমার ফেভারিট সবজি খাবো। আর শীতকালে দেখা যায় যে আমরা মিক্স সবজিটা অনেক বেশি খাই, তোমরা যারা আমার চ্যানেলের পাশে থাকবে তারা অবশ্যই দেখতে পারবে যে আমরা কত সবজি খাই শীতকালে। আর গরমকালে যে সবজিগুলো থাকে এগুলো পার্সোনালি আমার এত বেশি প্রিয় না, তো যেগুলো প্রিয় মোটামুটি এগুলো আনি তারপরে রান্না বান্না করি। তো এখানে মাছগুলো সব কিন্তু ভেজে নিয়েছি, এটা হচ্ছে মাছের পেটি। মাছের পেটি আমার গরম ভাত দিয়ে অনেক খেতে ভালো লাগে, যার কারণে আমি ফ্রেশ পেটিগুলো কখনোই ফেলি না, এগুলো রেখে দেই। তো এখানে দেখতে পাচ্ছ পেটিগুলো ভাজা হয়েছে, এই তেলটাও কিন্তু অনেক বেশি মজা। আমি জানি না এটা শরীরের জন্য কতটুকু ভালো, বাট এটা আমি খেতে অনেক পছন্দ করি। আর এখন চিংড়িটা রান্না হবে, যার কারণে টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে টেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছি, যা যা লাগে বেসিক মশলা দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে তারপরে চিংড়িগুলোকে দিয়ে দিব। তো এখানে আমি ফালি করে অনেকগুলো মরিচ দিয়েছি, কেননা মরিচের স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে। দেখা যায় যে কাঁচামরিচ যতই দাম থাকুক আমি আনি, মানে কি করব বলো, এটা আমার খুবই ফেভারিট এই স্মেলটা, যে কোনো তরকারিতে আমার অনেক বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমার চিংড়ি রান্নাটা প্রায় শেষ, এখন চিংড়িটাকে নামিয়ে নেব আর এখন আমি বাকি রান্নায় যাব। তো এখন আমি বেগুনটা রান্না করব, যার কারণে আমি বেগুন কিন্তু মানে ভেজে তেমন রান্না করি না, সব কিছু কষিয়ে রান্না করে ফেলি। এতে কি হয় যে তেলটা কম খাওয়া হয়, কারণ তেলের জন্যই অনেক গ্যাস্ট্রিকের অ্যাসিডিটির সমস্যা হয়, তাছাড়া হার্টের সমস্যা তো হয়ই। যতটুকু সম্ভব মানে তেল ছাড়া যে রান্না করে এমন না, তেল দেই কিন্তু পরিমাণের চেয়ে অতিরিক্ত না,
মানে যতটুকু লাগে ততটুকুই দিই। এখন দিয়ে সব কিছু মশলা দিয়ে কষিয়ে বেগুনটা রান্না করছি। আর বেগুনগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছ। বেশিরভাগ দেখা যায় বেগুনে পোকা টোকা থাকে, তো এই বেগুনগুলো একদম ফ্রেশ। আমি সকাল সকাল বাজারে যাই সবসময়, কেননা সকালে বাজার থেকে যে বাজারগুলো আসে ওইগুলো সব গ্রাম থেকে আসে, গ্রামের মানুষরা নিয়ে আসে একদম। আর ওইগুলো একদম ফ্রেশ থাকে, স্টোরেজ থাকে না। তো এই ফ্রেশ সবজিগুলো কিন্তু খেতে অনেক মজা। তো এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো অনেক একটু টকটক লাগবে, তো দেশি টমেটো অনেক বেশি মজা। তো যাই হোক, রান্না বান্না কিন্তু এখানে প্রায় শেষ। আর একটু ঝোলটা টেনে আসলে উঠিয়ে নেব। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর এখানে আমার রান্না বান্নাও শেষ। বাই বাই।